যখন দেখা যাচ্ছে যে আপনার কান লাল হয়ে যায় এবং কানের ভেতর থেকে একটা গরম ভাব বেরিয়ে আসে, আপনার কানটা মনে হচ্ছে গরম হয়ে থাকে। এই সমস্যাটি যখন আপনার উপস্থিত হয় তখন কানের এক দুর্বিষহ যন্ত্রণা এবং একটা অস্বস্তিকর ভাব আসে। তো এই সমস্যাটি সমাধানে আপনি কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন সে সম্পর্কেই বলবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যা আপনার অবশ্যই কাজে লাগবে। আর আপনার যদি কোনো ইনকোয়ারি থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হ্যালো বন্ধুরা, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। অনেক সময় আমাদের কানের ভেতর থেকে একটা গরম ভাব বেরিয়ে আসে এবং কানটা সব সময় মনে হচ্ছে লাল হয়ে আছে, গরম হয়ে আছে। আপনি অনেক রিপোর্ট করিয়েছেন, কিন্তু প্যাথোলজিক্যাল রিপোর্টে সব কিছুই নর্মাল এসছে। আপনার কানের ভেতর থেকে সেই ধরনের কোনো পদার্থ বা পুঁজ বা জল গড়িয়ে আসে না, আবার কানের ভেতরটা টনটনও করে না। শুধু একটা ভাবই আসে, সেটা হলো আপনার দেখা যাচ্ছে কানের ভেতর থেকে একটা গরম হাওয়া, কখনো কখনো ঝলকা দিয়ে সেই গরম হাওয়া বেরিয়ে আসছে। আবার অনেক সময় দেখা যায় যে কানের ভেতরটা মনে হচ্ছে গরম হয়েছে এবং বাইরের যে কানের পাতা কর্ণপটহ, সেই কানের পাতা লাল হয়ে আছে। তো এই প্রিকুইলার সমস্যাটি কোনো মতেই মনে হচ্ছে ঠিক হচ্ছে না। অনেক ধরনের মেডিসিন খাচ্ছেন, কিন্তু সেই মেডিসিনেও কাজ হচ্ছে না। তো এই সমস্যাটি সমাধানে কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিন আপনাকে সাহায্য করতে পারে এবং এই সমস্যাকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারে। তো আজকের ভিডিওতে এমন 8টি মেডিসিনের কথা বলবো, যে 8টি মেডিসিন আপনি সিমটম অনুযায়ী যদি ব্যবহার করেন তো অবশ্যই কাজ হবে। এক্ষেত্রে সবকটি মেডিসিন আপনার নেওয়ার দরকার নেই। যে মেডিসিনটি আপনার সিমটমের সাথে ম্যাচ হবে শুধুমাত্র সেই মেডিসিনটিই গ্রহণ করবেন। 2-1টি ডোজ গ্রহণ করলেই আপনি এর সুন্দর রেজাল্ট পাবেন। তো এই সমস্যার প্রথম মেডিসিন ক্যালিকার্ব। তো ক্যালিকার্ব মেডিসিনটি দেখা যাচ্ছে যে আপনার ডান কানে এই ধরনের সমস্যা হচ্ছে, অর্থাৎ ডান কানটি আপনার লাল হয়ে যাচ্ছে, ডান কান থেকে একটা গরম ভাব বা গরম হাওয়া বেরিয়ে আসছে মনে হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে আপনার বাম কান একবারে বিবর্ণ এবং অত্যন্ত ঠান্ডা। ডান কানটি গরম ভাব আসছে, লাল হয়ে আছে, কিন্তু বাম কানটি বিবর্ণ আবার ঠান্ডা। তো এই রকম কন্ডিশন যদি হয় আপনার কানের এই সমস্যার ক্ষেত্রে, তাহলে আপনি ক্যালিকার্ব মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এই ক্যালিকার্ব মেডিসিনটি আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার মোটামুটি 15 দিনের জন্য ব্যবহার করতে পারেন। এই পরের মেডিসিন ন্যাট্রাম সালফ। ন্যাট্রাম সালফে দেখা যাবে যে আপনার ডান কানে এই ধরনের সমস্যা বেশি হচ্ছে, আপনার লাল ভাব হচ্ছে, গরম ভাব আসছে, মনে হচ্ছে কানটা গরম হয়ে আছে, কিন্তু বাম কানটি আবার নর্মাল আছে, স্বাভাবিক যেরকম থাকে। তো এই সমস্যাটি আপনার সারা দিনে কখনো হচ্ছে না, শুধুমাত্র সন্ধ্যাবেলা আসলেই এই সমস্যাটি উপস্থিত হচ্ছে। তাহলে সন্ধ্যাবেলা আসলেই যদি এই ধরনের সমস্যা উপস্থিত হয় আপনার কানের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ন্যাট্রাম সালফ। এই ন্যাট্রাম সালফ মেডিসিনটি আপনি কিছুদিন ব্যবহার করবেন। 6x পাওয়ারে 4টি করে বড়ি দিনে 3 বার। এই বড়ি খাওয়ার পরে আপনি একটু জল খেয়ে নেবেন এবং মোটামুটি 10-12 দিন ব্যবহার করার পর আপনি এই মেডিসিনটি পটেন্সিতে ব্যবহার করবেন। 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার, মোটামুটি আরও 7 দিনের জন্য। তাহলে এইভাবে মেডিসিনটি ব্যবহার করে এই সমস্যাটাকে আপনি কমাতে পারেন। পরের মেডিসিন অ্যাসাফাটিডা। দেখা যাচ্ছে যে আপনি যখন খাবার খাচ্ছেন, সেই খাবার খাওয়ার পরে আপনার কানে এই ধরনের সমস্যা হচ্ছে, মনে হচ্ছে কান থেকে একটা গরম হাওয়া বেরিয়ে আসছে এবং কানের মধ্যে একটা অস্বস্তি ভাব আসছে। সে 2 কানেই হতে পারে বা আবার 1 কানেও হতে পারে, ডান কানেও হতে পারে, বাম কানেও হতে পারে, আবার 2 কানেই হতে পারে। তো এই ধরনের সমস্যা যদি আপনার খাবার পরে হয়, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন অ্যাসাফাটিডা। এই অ্যাসাফাটিডা মেডিসিনটি আপনি প্রথম 1 সপ্তাহ মাদার টিনচার ফর্মে ব্যবহার করুন। 10 ফোঁটা মেডিসিন দিনে 3 বার, খাবার আধ ঘন্টা পরে হাফ কাপ জল সহ, এবং আরও 7 দিন ব্যবহার করুন আপনি 30 পটেন্সিতে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার। এই সমস্যার পরের মেডিসিন হাইপেরিকাম। দেখা যাচ্ছে যে আপনার কোনো সময় এই কানের সমস্যা আসছে না, কিন্তু যখনই আপনি বিছানায় ঘুমাতে যাচ্ছেন, বিছানার সংস্পর্শে আসছেন, তখনই আপনার
কান লাল হয়ে যাচ্ছে এবং কানের ভেতরটা মনে হচ্ছে গরম হয়ে যাচ্ছে। এই সমস্যাটি আপনার 2 কানেও হতে পারে বা 1 কানেও হতে পারে, বা একটি কানে হচ্ছে আর একটি কানে হচ্ছে না, এইরকম সমস্যাও হতে পারে। তো বিছানায় গেলেই যদি আপনার এই কানের সমস্যা এই ধরনের হয়, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন হাইপেরিকাম। তো এই হাইপেরিকাম মেডিসিনটি আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জলসহ দিনে 2 বার কিছু দিনের জন্য গ্রহণ করতে পারেন। পরের মেডিসিন ন্যাট্রামিউর। এই ন্যাট্রামিউর মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে ব্যবহার করতে পারেন 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার কিছু দিনের জন্য। তো দেখা যাচ্ছে যে আপনার কানের এই ধরনের সমস্যা কফি পান করলেই উপস্থিত হয়। যখনই আপনি কফি খেলেন তখন মনে হচ্ছে আপনার কানের ভেতর থেকে গরম হাওয়া বেরিয়ে আসছে, কানটি গরম হয়ে যাচ্ছে। তো এই রকম সমস্যার ক্ষেত্রে আপনি ন্যাট্রামিউর ব্যবহার করতে পারেন। এই সমস্যার নেক্সট মেডিসিন ক্যামোমিলা। এই ক্যামোমিলা মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 3 বার মোটামুটি 2 সপ্তাহের জন্য ব্যবহার করতে পারেন। ক্যামোমিলাতে দেখা যাবে কানের ভেতর এবং বাহির গরম ভাব তৈরি হয় এবং মনে হচ্ছে যে কানের ভেতর থেকে গরম জল বেরিয়ে আসছে। তো গরম জল বেরিয়ে আসার মতো অনুভূতি, কিন্তু কোনো কিছুই বেরিয়ে আসে না। তো এই রকম যদি পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে আপনি ক্যামোমিলা মেডিসিনটিকে ব্যবহার করবেন, অবশ্যই কাজ হবে। পরের মেডিসিন লাইকো। লাইকো মেডিসিনটি ব্যবহার করবেন আপনি 30 পাওয়ারে। তো দেখা যাচ্ছে যে আপনার কানের ভেতর থেকে একটা ঝলক মারা গরম উত্তাপ বেরিয়ে আসছে। যেরকম আমরা রোদে যখন বেরোই, হঠাৎ করে দেখা যায় যে রোদের একটা ঝলকানি আসে, বা কোনো আগুনের সামনে যখন দাঁড়ায়, কোনো কিছু বড় আগুনের সামনে, তখন হঠাৎ করে একটা আগুনের ঝলক যেরকম আসে, তো সেই রকম একটা তাপের ঝলক আপনার কানের ভেতর থেকে মনে হচ্ছে বেরিয়ে আসছে। তো এই রকম সমস্যা হলে আপনি লাইকোপোডিয়াম মেডিসিনটি ব্যবহার করবেন 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 1 বার সকালবেলা খালি পেটে। এই সমস্যার নেক্সট মেডিসিন নাক্স ভূমিকা। নাক্স ভূমিকাতে দেখা যাবে যে আপনার কানের ভেতরে এবং বাইরে একটা গরম ভাব আছে, তার সাথে মনে হচ্ছে কানের ভেতরটা আপনার ফাঁপা হয়ে আছে, মনে হচ্ছে ফাঁকা, শূন্যবোধ। এই শূন্যবোধ মনে হলে আপনি নাক্স ভূমিকা মেডিসিনটি ব্যবহার করবেন। তো এই মেডিসিনটি আপনি 30 পাওয়ারে রাত্রেবেলা 1 বার 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জলসহ সেবন করতে পারেন। তো এইভাবে এই কটি মেডিসিন আপনার সিমটম অনুযায়ী ম্যাচ করে গ্রহণ করলে অবশ্যই এই ধরনের সমস্যাকে ভালো করা যেতে পারে এবং আপনি আরাম পেতে পারেন। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে এটা লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সাথে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি, যা আপনার অবশ্যই কাজে লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।